বিপদ কখনো বলে কয়ে আসে না, এটাই বাস্তব, এটাই সত্যি। আমাদের বেলাও সেইটাই হলো। সেদিন বাবু অসুস্থ আর এখন আবার বাবুর দাদি অসুস্থ হয়ে পড়ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে সন্ধ্যা থেকে ব্লগটি শুরু করছি। কিছুদিন যাবৎ আম্মুর শরীরটা অনেক খারাপ হয়ে পড়ছে। সে যেহেতু থাইরয়েডের রোগী, তো তার ওয়েট অনেক বেড়ে গেছে। আর সৌদি আরব আসার পর আরও বেশি ওয়েট হয়ে গেছে। দেশ যা না ছিল তার থেকেও বেড়ে গেছে অনেক ওয়েট। যেহেতু রুমের ভিতরে শুয়ে বসে থাকা হয়, অতটা বাইরে বের হওয়া হয় না, হাঁটা হয় না, সেই জন্য সে অনেকটা ফুলে গেছে। তাই সন্ধ্যার পর আমরা বের হয়ে পড়লাম আম্মুকে ডক্টরের কাছে নিব। তাই আমি, বাবু আর আম্মু তিনজনে একটা গাড়ি ঠিক করে বের হলাম। পাপাটা কোথায়? আমি দেখতে পাচ্ছি না। আমার বাসাটাকে আমি দেখতে পাচ্ছি না তো। আমার বাসাটা কোথায়? এই যে আইন বিবি অন্ধকার দেখা যাচ্ছে গাড়ির ভিতর। পাপা, এই জন্য পাপা, গাড়িতে গেলে আমরা গাড়িতে যাচ্ছি। আমরা আজকে হাঁটা করে যাচ্ছি না পাপা? সোনা পাখি, আমরা ওই লুলুর এই দিক থেকে যাচ্ছি। ওই সাইডে কিন্তু লুলু। কি হয়েছে আব্বাইজান? রাগ হচ্ছে কেন? কি দিতে আমরা তিনজন একটা গাড়ি ঠিক করে বের হয়ে পড়লাম। আর আপনাদের ভাইয়া তার দোকানেই আছে। তার দোকানের ওই দিক থেকেই ডক্টরের কাছে যেতে হবে। তো সে আমাদেরকে বলল যে তোমরা আসো, এখান থেকে একসাথে সবাই মিলে যাব। আমরা 3-4 মিনিটের ভিতরেই পৌঁছাই গেলাম। তারপর বাবুকে নিয়ে আপনাদের ভাইয়া হাঁটতেছিল, একটু খেলতেছিল। ও আবার এখানে আসলে খুব আনন্দে থাকে। মানে যখনই ওর দাদার সাথে আসে, ওর আব্বার সাথে এ মার্কেটে যায়, ও মার্কেটে যায়, ওকে সবাই চেনে, সবাই আদর করে, ও অনেক খুশি হয়। আমরা সৌদি আরব আসছি প্রায় 3-4 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে। তো ও এদিকে আসতে আসতে ও সবার কাছে পরিচিত হয়ে গেছে। দেখা যায় 2-1 দিন না আসলেই সবাই খোঁজ খবর নেয় যে কি হয়েছে, ও আসে না কেন। ছোট বাচ্চা, ওকে তো সবসময় বেরও করা যায় না। আর যে গরমে যে ওকে নিয়ে আসবে, ও অসুস্থ হয়ে পড়ে। আমরা ডক্টরের চেম্বারে চলে আসলাম। তারপর আম্মুকে ডক্টর দেখিয়ে কিছু টেস্ট দিল। আম্মুর শরীরে মূলত পানি আসছিল, বসে থাকতে থাকতে হাঁটাচলা করা হয় না। বাসায় তো দেখা যায় বড় ঘর, সেখানে হাঁটাচলা করা হয়। ঘরের ভিতরে টুকটাক কাজকর্ম, বাড়ির ভিতরে এ ঘরে যাই ও ঘরে যাই, এরকম করে করে আর কি সময়টাও কাটে, আম্মুর হাঁটাচলাও হয়। কিন্তু এইখানে তো সেইটা হচ্ছে না। আম্মুকে ডক্টর দেখে 2-3টা টেস্ট দিছে। যেহেতু তার থাইরয়েড আছে, তো ডায়াবেটিসও আছে কিনা, থাইরয়েডের পরিমাণ বেড়ে গেছে কিনা, সেগুলো দেখার জন্য টেস্ট দিল। আরও 2-3টা কি যেন টেস্ট দিছে। তো আম্মুর টেস্ট করাবার জন্য নিয়ে যাওয়া হলো, ব্লাড রেখে দিল। আমরা যেহেতু বৃহস্পতিবার গেছিলাম আর শুক্রবার বন্ধ থাকবে হসপিটাল, তারা বলল যে শুক্রবার রিপোর্ট দিবে না, শনিবার দিবে। তো শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে তার পয়েন্ট ঠিক আছে কিনা থাইরয়েডের, তাছাড়া ডায়াবেটিস আছে কিনা, অন্য আর কোনো প্রবলেম হয়েছে কিনা এখনও বোঝে না। হসপিটাল থেকে বের হয়ে আপনাদের ভাইয়া বলল যে চলো কিছু খাওয়া দাওয়া করে নাও, নাস্তা পানি কিছু করো। কিন্তু আমার কিছুই খেতে ইচ্ছা করতেছিল না। তারপরেও আমার এক দেবর আসছিল, আমার চাস্তো দেবর আর কি, সেও বলল যে চলেন ভাবি কিছু খাবেন। আম্মুকেও বলতেছিল যে চাচি কিছু খাবেন। তো তারপর আম্মু বলল আচ্ছা ঠিক আছে চলো, যে স্যুপ বা অন্য কিছু খাই। তারপরে যে যা খাবে সব অর্ডার দিচ্ছিল। আপনাদের ভাইয়া বলতেছিল যে কি খাবা, কিন্তু কিছুই চিন্তা ভাবনা করে পাচ্ছিলাম না যে কোনটা খাবো। রাতও হয়ে গেছিলো, বাসায় যেহেতু খাবার রান্না করছি, খাবার খাবই। তারপরও চিন্তা করলাম অনেক দিন ফ্রায়েড রাইস খাওয়া হয় না, তো আমি একটু ফ্রায়েড রাইস খাই। কিন্তু কি বলবো, নিয়েই বিপদে পড়ছিলাম, কারণ অনেকগুলা দিছিল, দ্বিতীয়ত একটুও মজা ছিল না। আম্মু নিল স্যুপ, কারণ সে ভারী কিছু খাবে না। আর আমার জন্য ফ্রাইড রাইস, আর আপনাদের ভাইয়া, আমার দেবর, তাছাড়া আমার শ্বশুর, তাদের জন্য নিল বিফ কারি আর পরোটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় রওনা দিয়ে দিলাম। আর প্রায় রাত 9টা-10টা বেজে গেছিলো। আসলে বাহিরে বের হলে সময়ের কোনো নির্দিষ্টতা থাকে না, সময় যে কোথা থেকে চলে যায়। নিয়ে দৌড়তে হইছে তো দূরে দূরে চলে যায়, ওই যে মার্কেটে খালি চলে যায়, হাঁটাতে ওই যে
থাকেন, একটু থাকেন। ছিল তো থাকো চাচা 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 ওর পিপিট দেখো চাচা ওর পিপিট পিপিট আমার আব্বাজান যাকে ওর পছন্দ হয় তার কাছে ও যাবে, কিন্তু সহজে যে হুট করে ওকে কেউ নেবে ও তার কাছে যাবে না, মানে ওর সাথে আগে ভাব জমাইতে হবে তারপর যাবে। ওর এই চাচা ওকে অনেক আদর করে, অনেক ভালোবাসে, কিন্তু আছে না কিছু মানুষ যে একটু রাগ দিয়ে কথা বলে বা আদর করে একটু রাগান্বিত স্বরে। তো একদিন ওর সাথে এরকম মশকারি করছিল, তো ও সেই থেকে তার কোলে যাবেই না, মানে ও সেইটাই ধরে রাখছে সব মানুষের কাছে যাবে, কিন্তু সে তারপরে এত আদর করে, এত ভালোভাবে কথা বলে, এইটা দেয় ওইটা দেয়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না, তার কাছে যেতেই যায় না। তো ওকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করলো, অবশেষে অল্প একটু গেল। আমরা আমাদের বাসার কাছে চলে আসছি, আর বাসার সামনেই একটা মুদি দোকান ছিল, তো কিছু টুকটাক খাবার নিয়ে নিলাম, মানে সকালের জন্য বিস্কিট, পাউরুটি, জুস। পাপা কোথায় বসছেন আপনি? এই যে পাপা, সোনা বাসাটা, সোনা বাসাটা ওটা কি বলেন তো? ওটা হচ্ছে এগ। এগ অর্থ কি? ডিম। এগ অর্থ ডিম, বুঝছো আব্বাজান? কি সুন্দর বসে আছে। আরে ওটা ভাজি করে দিব আপনাকে পাপা? আব্বার মতো এত ছোট্ট ডিম, ছোট্ট ডিম। কোয়েলের ডিম। এবার ওঠেন, উঠে আবার হাঁটা করেন। এটা পাখির ডিম আব্বা। আব্বাজান ওঠেন, ওঠেন। আছেন আছেন দেবো। হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, সোনা পাখিটা।